নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কাতলা মাছের কালিয়া। আজকে কিন্তু আমি রান্নাটা একটু অন্যরকম ভাবে করছি। তো তার জন্য এখানে আমি 5 পিস কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে 5-6 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর কড়াইয়ে দিচ্ছি আমি বেশি করে তেল। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছ ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে তেলটা কিন্তু একদম গরম হতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো মাছগুলোকে আমি ছাকা তেলে লাল লাল করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এক এক করে তুলে নিচ্ছি। সেম ভাবে পরের মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি একটা টমেটো পেস্ট। এবার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ। ফোড়নটা ভালো করে ফুটে এলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো পেঁয়াজটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। চিনিটা দিলে পেঁয়াজের কালারটা ভালো হয়। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখানে দিতে হবে জিরের গুঁড়ো বা কাঁচা জিরে পেস্ট করে। তো আমি যেহেতু জিরে বাটাটা দিতে ভুলে গেছি, আমি জিরের গুঁড়ো খুব কম ইউজ করি, তো জিরের বাটাটা দিতে ভুলে গেছি, তো সেই জন্য আমি একটু পরে দেব। আমি এইভাবে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমার মনে পড়েছে যে আমি জিরে দিইনি, তো আমি জিরেটাকে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। চামচ দিয়ে ভালো হচ্ছিল না জন্য আমি একটু জল দিয়ে মিক্সিটাকে ধুয়ে দিয়ে দিয়েছি জিরে। এবার ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভালোভাবে মিশে যাবে। এভাবে 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ হতে দেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু গলে গেছে একদম। তো 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বাদামের পেস্ট। আমি চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর ছোচাটাকে ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বাদাম যেহেতু মিষ্টি হয় সেই কারণে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার বাদামটা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচটাকে একদম কম রেখে ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আবারও 2-3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। কম আছে কিন্তু কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মিক্সির বাটি দিয়ে 1 বাটি জল নিয়েছি।
প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি জলটা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। দেখুন ওপরের যে ফেনাটা, সেই ফেনাটা কিন্তু ছেড়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু আর ফেনাটা নেই, মানে লবণ একদম ঠিকঠাক। তো এবার আমি গ্যাসটাকে কম রেখেছি, রেখে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার ঝোলটাকে যেহেতু আমি একটু পাতলা করব, তার কারণে এবার গ্যাসটাকে এখন বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে আমি সেট হতে দেবো 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একবার হলো এইভাবে কাতলা মাছের কালিয়া বাড়িতে রান্না করবেন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেমনি কালার হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব ভালো হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।